ফিল্মি বকবকে আপনাদের সবাইকে স্বাগতম। বকবক লিস্টে আজকে অ্যাড হতে যাচ্ছে শাকিব খানের তাণ্ডব। আগে থেকে বলে রাখি, এটা নো স্পয়লার একটা মুভি রিভিউ, যাতে করে মুভি দেখার ইন্টারেস্ট আপনার বাড়বে আশা করছি। কেননা এইখানে বলা হচ্ছে মুভির এমন সব ইন্টারেস্টিং আপডেটস যা জানার পর মুভি দেখার এক্সপিরিয়েন্স আপনার বাড়বে দ্বিগুণ। সো দেরি না করে শুরু করি। তাণ্ডব মুভিটা মূলত একটা পলিটিক্যাল থ্রিলার মুভি, যেখানে অ্যাকশন, ক্যামিওস, কমেডি সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। তাছাড়া স্টোরি লাইনআপের কথা যদি বলি, তবে এতটুকু তো ধারণা নিতেই পারেন যে মুখোশধারী কিছু ব্যক্তি একটা জনপ্রিয় টিভি চ্যানেল তাদের দখলে নেয় এবং বিভিন্ন ধরনের ডিমান্ড রাখে। এখন সেই ডিমান্ড পূরণ করে কিনা, বা কিভাবে স্টোরি লাইন সামনে আগায়, বা সুরঙ্গের মাসুদের সাথে সাকিবের কনফ্লিক্ট, সব মিলে কি হয় তা দেখতে হলে আপনাকে হলে যেতেই হবে। আর ভাই, যাবেন নাই বা কেন? এত বেস্ট একটা মুভি যদি হলে গিয়ে দেখা নাই হয়, তবে আমি মনে করব পুরোই বেকার। ওয়েট, সিয়ামের কথা তো বলাই হলো না ভাই। সিয়াম তার এই এক চোখওয়ালা লুক আমাকে মনে করায় আমরা যারা আর্কেড গেমগুলো খেলেছি সেখানে 2002 এর রোগালের কথা। মানে একদম পুরাই সাইকো ক্যারেক্টার ভাই। স্ক্রিনে যতক্ষণই সিয়াম ছিল আমি খালি এটাই ভাবতেছি কি করতেছে ও তো পুরোই পাগল। আর সাকিব তো এর থেকে বেশি পাগল। তাছাড়া নিশুর মাসুদ ক্যারেক্টার লাইক তামিল ভিলেনদের মতো এন্ট্রি, সব মিলিয়ে সিটি না বাজিয়ে থাকতে পারবেন না, এইটা শিওর। হ্যাঁ, এটা ঠিক যে ফার্স্ট হাফের কিছু জায়গায় আপনার একটু ডিলে লাগতে পারে, বাট সেকেন্ড হাফে চেয়ারে আরামসে বসে থাকা আপনার জন্য কষ্টকর হয়ে পড়বে, এটা আমি বলছি। এখন স্টোরি লাইনআপটা আরেকবার রিপিট করি, তা হলো জনপ্রিয় একটা টিভি চ্যানেল নিজেদের দখলে নেয়া এবং নিজেদের ডিমান্ডগুলো শো করা। এই মুভিতে একটা মেসেজ আপনি পাবেন, তা হলো সবার ওপর আইন, তার ওপর কেউ নয়। অর্থাৎ যাই করুক বা যাই হোক, শেষে সাকিব আইনের কাছে সারেন্ডার করবে। বাট তখন তার পপুলারিটি এমন হবে যে সে জনগণকে রিকোয়েস্ট করবে পুলিশ যেন তাদের কাজটা সঠিকভাবে করতে পারে এবং তারা যেন পুলিশদের কোনো ধরনের বাধা না দেয়। আই হোপ আপনি বুঝতেই পারছেন যে জনগণের সাপোর্ট অ্যান্ড আনুষঙ্গিক সব মিলে মুভিটা কতটা বেস্ট। তাছাড়া প্লটে টুইস্ট আর 3 জনের জন্য আলাদা আলাদা বিজিএম, জাস্ট ও মাই হোয়াট এ স্ক্রিন প্রেজেন্স। এখন জয়া আহসানের কথা কি না বললেই না। এই চরিত্রে তাকেই সবার আগে ভাবা হয়েছিল, এটা বুঝতে কিন্তু বাকি নেই। তার অভিনয় ছিল একদমই অনবদ্য। শাকিব খানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন তিনি। তার উপস্থিতি ছিল এক কথায় অসাধারণ। এছাড়া সহ অভিনেতারা, তাদের পারফরমেন্স ছিল রীতিমতো চমকপ্রদ। আর ডিরেক্টর হিসেবে রায়হান রাফি বুঝিয়ে দিয়েছেন যে পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। সো হলে যান, মুভি দেখুন, বাংলা মুভিকে সাপোর্ট করুন। আর হ্যাঁ, ফিল্মি বকবকের নেক্সট আপডেট গুলো পেতে সাবস্ক্রাইব করুন। ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকলে ফলো করুন। ধন্যবাদ, আলবিদা।